আমরাও জানি যে এটা অনেক অনিয়মের ভিতর দিয়ে এই জিনিসগুলি হতো, যে নিজেও মনে করি যে ওইখানে অনেক আপনি যে ল্যাকিংয়ের কথা বলছেন, যে এই যে কোথাও কোনো রেজিস্ট্রেশন ছিল না, তারা এটা নিজেরা এটাকে আমরা বলতাম টেবিল গেম, ইজ নট ক্রিকেট, এটা আসলে টেবিল গেম। এই টেবিল গেমটাই আপনার উদ্দেশ্য ছিল আসলে ক্লাবকে উঠানো, কাউন্সিলর বাড়ানো, উদ্দেশ্য তো এইটা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। করবে আপনার যেরকম দাবি হয়তো আমারও এরকম দাবি, কারণ আমরা অবশ্যই সমস্ত কিছু বৈধতা আশা করি, ট্রান্সপারেন্ট, আমরা সবকিছু ট্রান্সপারেন্ট থাকবে, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে সেটা আশা করি। আপনার যেরকম দাবি আমারও দাবি, আমিও বোর্ডকে এরকম বলতে চাই। তবে সিসিডিএম এর সরাসরি কাজ করার ওই জায়গায় উপায় নাই, এটা আপনি ভালো করে জানেন। দুইজনে মিলেই কাজ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রত্যেকটা খেলায় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে যে আমি যদি বলি এটা বয়স ভিত্তিক দিয়ে 14 বছর 16 বছর, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো মেইন টার্গেট থাকা উচিত যে যারা ক্রিকেট খেলতে চায় ওদেরকে আমরা সুযোগ সুবিধাটা দিই, এবং কী ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি এই অল্প বয়সে যারা ইয়াং আছে ওদেরকে যদি ভালো উইকেট দিই, ভালো গ্রাউন্ডস দিই, তো ওরা অটোমেটিকলি কিন্তু ওদের খেলার স্ট্যান্ডার্ডটা বেড়ে যাবে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আগের থেকে এখন আস্তে আস্তে ডে বাই ডে অনেক কিছু ইমপ্রুভ হচ্ছে। ক্রিকেট প্লেয়াররাও প্রচুর বের হয়ে আসছে, এবং এই কাজগুলো যদি আমরা প্রপারলি করতে পারি আমাদের আরও ক্রিকেট প্লেয়ার বের হয়ে আসবে। তো ইনশাল্লাহ সব কিছু ডেভেলপ হচ্ছে। আমি যেহেতু টুর্নামেন্ট কমিটির দায়িত্বে আছি, যে আমরা আপনার যারা ন্যাশনাল লিগ খেলছে ওদেরকে আমরা মান্থলি পেমেন্ট করছি, ওটা আমরা ইনক্রিজ করেছি, এবং ওদেরকে আরও সুযোগ সুবিধা দিচ্ছি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহ দিচ্ছে। কিন্তু আমি সহ সিটিজেন ব্যাংকের সমস্ত ক্রিকেট অনুরাগী, আমি জানি বাংলাদেশের 17 কোটি মানুষ ক্রিকেট অনুরাগী। সেই ক্রিকেটকেই আমরা একদম তৃণমূল পর্যায়ে থেকে তুলে নিয়ে আসতে যাচ্ছি। এটা একটা মহৎ উদ্যোগ।